আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, বর্ডার গার্ড বিজিবির অসামরিকে 196টি পদে কিন্তু আজ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে জেএসসি এসএসসি এইচএসসি পাস তারা কিন্তু আবেদন করতে পারবেন। কি কি পদে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এ টু জেড জানিয়ে দিব। তো মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন সকল ধরনের সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি। 196টি পদে কিন্তু লোক নিয়োগ করা হবে। তো আমরা একদম নিচ থেকে দেখে নেব কি কি পদে আর ঠিক কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে। এখানে প্রথমেই কিন্তু বন্ধুরা রয়েছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে পুরুষ কিন্তু নেওয়া হবে। এখানে 22 জন লোক নিয়োগ করা হবে। এখানে জেএসসি পাস হতে হবে। আর এখানে বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। পরবর্তীতে বাবুর্চি নেওয়া হবে 80 জন। এখানেও কিন্তু আপনি জেএসসি পাশে আবেদন করতে পারবেন। বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। আর বন্ধুরা, আমার কাছে বিজিবি সেনাবাহিনী সহ এই প্রত্যেকটি বাহিনীরই কিন্তু 2024 সালে লিখিতর শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু রয়েছে। প্রত্যেকটি সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা 100 টাকা। তো যারা সাজেশনগুলো নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে। আমি সাথে সাথে সেই বাহিনী সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব। পরবর্তীতে ম্যাচ ওয়েটার, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। পরবর্তীতে মালি নেওয়া হবে 2 জন। এখানে বেতন কিন্তু বন্ধুরা 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে কিন্তু আপনি জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পরবর্তীতে আয়া নেওয়া হবে 3 জন। এখানেও কিন্তু 20তম গ্রেডের বেতন। আর এখানেও কিন্তু আপনি জেএসসি পাশে আবেদন করতে পারবেন। পরবর্তীতে অফিস সহায়ক 4 জন নেওয়া হবে। এখানেও কিন্তু 20তম গ্রেডের বেতন এবং জেএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। পরবর্তীতে ওয়ার্ড বয় নেওয়া হবে 3 জন। এখানে বেতন কিন্তু 20তম গ্রেডে এবং জেএসসি পাস হতে হবে। পরবর্তীতে লস্কর নেওয়া হবে 2 জন। আর এখানে বেতন 20তম গ্রেডে এবং জেএসসি পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু আপনাকে থাকতে হবে। পরবর্তীতে বুট মেকার, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনি জেএসসি পাশে আবেদন করতে পারবেন। বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। উক্ত কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে ইলেকট্রিশিয়ান নেওয়া হবে 12 জন। বেতন 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। আর এখানে আপনাকে এসএসসিতে জিপিএ 3 পয়েন্ট পেয়ে কিন্তু আপনাকে পাস করতে হবে এবং কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে সহকারী ওবিএম ড্রাইভার, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস হতে হবে। বেতন 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। আর এখানে কিন্তু আপনাকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অন্যান্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু আপনাকে থাকতে হবে। এখানে কিন্তু বন্ধুরা এসএসসিতে কিন্তু জিপিএ 3 পয়েন্ট পেয়ে কিন্তু আপনাকে পাস করতে হবে। পরবর্তীতে কমিউনিকেশন টেকনিশিয়ান 23 জন লোক নিয়োগ করা হবে। বেতন 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। আর এখানে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় এবং অন্যান্য জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ বন্ধুরা, এখানে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করতে হবে সর্বনিম্ন জিপিএ 2.50 পেয়ে এবং এসএসসিতে পাস করতে হবে 3 পয়েন্ট পেয়ে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ কিন্তু থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে কার্পেন্টার 7 জন লোক নিয়োগ করা হবে। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে আপনি জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা ও কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে যানবাহন চালক নেওয়া হবে 1 জন। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনাকে থাকতে হবে যানবাহন চালানোয় এবং জিপ, মাইক্রোবাস, পিকআপ,
ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালানোয় কিন্তু 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে ড্রাফটসম্যান, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে কিন্তু অনন্য জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করতে হবে। পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের কিন্তু বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে অফিস সহায়ক, এখানে 7 জন লোক নিয়োগ করা হবে, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে কিন্তু আপনাকে এইচএসসিতে 2.50 পেয়ে পাস করতে হবে এবং এসএসসিতে কিন্তু জিপিএ 3 পয়েন্ট পেয়ে পাস করতে হবে। সর্বশেষ এখানে কিন্তু আপনাকে এই অফিস সহায়ক পদে আবেদনের জন্য এইচএসসি পাস হতেই হবে এবং কম্পিউটার চালানোর কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দের গতি কিন্তু আপনাকে থাকতে হবে। পরবর্তীতে কমিউনিকেশন টেকনিশিয়ান, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে আর বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে কোনো স্বীকৃত পলিটিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অনন্য 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে আর এখানে বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। আর এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে এসএসসি পাস করতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ধাত্রীবিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকতে হবে। পরবর্তীতে বন্ধুরা ইমাম আরটি, এখানে কিন্তু 3 জন লোক নিয়োগ করা হবে, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। আর এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা এই 1 থেকে এই 19 নম্বর পদ পর্যন্ত যে সকল পদ রয়েছে এই প্রত্যেকটি পদেই কিন্তু বন্ধুরা সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে আবেদনের জন্য বন্ধুরা প্রার্থীর বয়স 1/10/2024 তারিখ ধরে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স 18 থেকে 30 বছর ভিতরে থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের বয়সসীমা কিন্তু এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর বৈবাহিক অবস্থা কিন্তু বন্ধুরা এখানে বিবাহিত অবিবাহিত উভয় হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা এখানে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হবে আগামী 4 আগস্ট সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনটি চলবে আগামী 17 আগস্ট রাত 12টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে ঠিক এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই নিয়োগে আবেদন করার জন্য আপনাদেরকে বেতন গ্রেড অনুযায়ী কিন্তু আবেদন ফি বাবদ সর্বনিম্ন 100 টাকা হতে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত কিন্তু পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা এখানে যেহেতু 19টি পদে লোক নিয়োগ করা হবে সেক্ষেত্রে বেতন গ্রেড অনুযায়ী কিন্তু আপনাদেরকে আবেদন ফি বাবদ এই টাকাগুলো কিন্তু জমা দিতে হবে। আর এই নিয়োগে কিন্তু বন্ধুরা এই জুলাইয়ে যে কোটা সংস্কারটি করা হয়েছে সেই কোটা সংস্কার অনুসরণ করেই কিন্তু এই কোটার যে পদ্ধতিগুলা সেই পদ্ধতিগুলা কিন্তু অনুসরণ করা হবে। এই নিয়োগে আপনাদের মাঠে যাওয়ার ক্ষেত্রে যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়ে আমি আরও একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে ভালো মতো জানিয়ে দিব। তো বন্ধুরা এই ছিল আমার কাছে আজকের মতো একটি ভিডিও। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।